বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জানেন না কখন হবে, তাহলে বোঝা গেল কেউ জানে না, জানে কি? হাদিসে কুরসির মধ্যে আছে জিবরাইল আমিন আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের সামনে এসে এ বাবা হাঁটুর সাথে হাঁটু লাগায়া বসছেন। উদ্দেশ্যটা হলো বাবা জিবরাইল আমিন সাহাবায়ে কেরামদেরকে ইসলাম শিখাবে, জিবরাইল আলাইহিস সালাম সাহাবায়ে কেরামদেরকে দ্বীন শিখাবে, ঈমান শিখাবে। এই জন্য আল্লাহর নবীর সামনে আয়েশা আল্লাহর নবী যেভাবে বসে, জিবরাইল আমিন সামনাসামনি বসে আল্লাহর নবীকে বলেন আখবিরনি আনিল ইসলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি, ইসলাম কাকে বলে? আমার নবী যখন সঠিক জবাব দেন, জিবরাইল আলাইহিস সালাম বলেন সাদাকতা, ওগো নবীজি আপনি সত্য বলেছেন। আবার বলেন আখবিরনি আনিল ঈমান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি ঈমান কাকে বলে? আমার নবী যখন সঠিক জবাব দিয়ে দেন বলেন সাদাকতা, ওগো নবীজি সত্য বলেছেন। জিবরাইল আলাইহিস সালাম প্রশ্ন করতে করতে এক পর্যায়ে বলেন আখবিরনি আনিস সাআহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি কিয়ামত কখন হয়ে যাবে? আমার নবী জবাব দেন যিনি প্রশ্ন করেছেন তিনিও জানেন না কখন কিয়ামত হবে, যাকে প্রশ্ন করা হয়েছে তিনিও জানেন না কখন কিয়ামত হয়ে যাবে। অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাম জানেন না কখন কিয়ামত হয়ে যাবে। আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন জানেন না কখন কিয়ামত হয়ে যাবে, কারণ কিয়ামত কখন হবে জানে কে? শুধু তাই না বাবা, ইসরাফিল আলাইহিস সালাম জানেন না যে ইসরাফিল লক্ষ লক্ষ বছর সিংহা নিয়ে দাঁড়ানো আছে। আমার আল্লাহ কখন হুকুম দেবে আর ইসরাফিল সিংহা দিবে, আকাশটা ধ্বংস হয়ে যাবে, জমিনটা ধ্বংস হয়ে যাবে, তামাম পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। ওই ইসরাফিলও জানেন না কখন কিয়ামত হয়ে যাবে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন আমার নবীকে বিশেষভাবে দাওয়াত দিয়েছেন, স্পেশাল ভাবে দাওয়াত দিয়ে আমার আল্লাহ রাহমাতুল লিল আলামিনের জন্য মেরাজ দান করেছেন। কোন পয়গম্বরকে আমার আল্লাহ মেরাজ দান করে নাই। 1,00,000 মতান্তরে 2,23,999 জন পয়গম্বরকে আল্লাহ মেরাজ দান করে নাই। একমাত্র আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিনকে মেরাজ দান করেছেন। আমার নবী প্রথম আকাশ ভ্রমণ করেন, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, সপ্তম আকাশ ভ্রমণ করেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন প্রথম আকাশে অনেক নিদর্শন, দ্বিতীয় আকাশে অনেক নিদর্শন, তৃতীয় আকাশে অনেক নিদর্শন, চতুর্থ আকাশে বাবা অনেক নিদর্শন দেখেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন তাকায় দেখেন বিশাল একটা মানুষের মতন দেখা যায়, কোনো লড়াচড়া করে না, কোনো লড়াচড়া নাই, চোখের পলক মানে না। মূর্তিটা যেভাবে দাঁড়িয়ে থাকে কোনো লড়াচড়া নাই, স্টিল ভাবে এভাবে দাঁড়িয়ে আছে, বিশাল আকৃতির। এ বাবা আকৃতির কেমন হবে একটু উদাহরণ দিলে বোঝা যাবে। আল্লাহ তাআলা লৌহে মাহফুজ দান করেছেন, সেই লৌহে মাহফুজের মধ্যে পুরা 30 পারা কোরআন আছে। সুবহানাল্লাহ। যেই লৌহে মাহফুজের মধ্যে পুরা 30 পারা কোরআন, যেই লৌহে মাহফুজের মধ্যে বাবা আমার আপনার ডাটা আছে, ঠিকানা আছে। লৌহে মাহফুজটা কত বড়? তামাম পৃথিবীটা যত বড়, লৌহে মাহফুজটা তত বড়। সুবহানাল্লাহ বলেন না? তামাম পৃথিবীর সমান এত বড় লৌহে মাহফুজটা তার কপালে রাখা হয়ে গেছে। আল্লাহু আকবার। তামাম পৃথিবীর সমান লৌহে মাহফুজটা যদি তার কপালে রাখা হয়ে যায়, তার কপালটা কত বড়? যার কপালটা এত বড় তার মাথাটা কত বড়? যার মাথাটা এত বড় তার দেহটা কত বড়? ঠিক না বেঠি?
আল্লাহ নবী বলে এটাকে কোনো নড়াচড়া না, স্টেল ভাবে দাঁড়িয়ে আছেন, বিশাল আকৃতির দেখা যায়। জিবরাইল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, উনি হলেন ইসরাফিল আলাইহিস সালাম, সিংহা দিয়ে দাঁড়ানো। আল্লাহর নবী সালাম দিলেন, সালামের কোনো জবাব নয়। দ্বিতীয়বার বাবা সালাম দিলেন, সালামের জবাব নয়। তৃতীয়বার সালাম দিলেন, সালামের জবাব নাই। কয়েকবার সালাম দেওয়ার পর যখন সালামের জবাব দেয় না, আমার নবী বুঝে ফেলেছেন কেন সালামের জবাব দেয় না। আমার নবী বলেন হে ইসরাফিল, আমি নবী এখানে ইচ্ছা করে আসি নাই, আমার আল্লাহ বিশেষভাবে দাওয়াত দিয়ে আমাকে এনেছে। হে ইসরাফিল, আমি নবী এখানে আসি নাই, আমার আল্লাহ বিশেষভাবে স্পেশাল ভাবে আমাকে দাওয়াত দিয়েছে। আমাকে দাওয়াত দিয়া বেয়াজ্জতি করবে না, আমাকে দাওয়াত দিয়ে অপমানিত করবে না। ইসরাফিল, আরে ইসরাফিল তোমাকে হুকুম দিবে না সিংহা ফু দেওয়ার জন্য? ইসরাফিল আলাইহিস সালাম আমার নবীর সালামের জবাব দেয়া বলেন পয়গম্বর আমার, আপনি যে প্রথম সালাম দিয়েছেন সালামের আওয়াজ শুনেছি, ইসরাফিল কেন সালামের জবাব দেয় না? আমার আল্লাহ কোন সময় নির্দেশ দিবে ইসরাফিল সিংহা ফু দাও? আমার নবীর সালামের জবাব আল্লাহ তাআলা যদি হুকুম দেয়, আমার নবীর সালামের জবাব দিলে আল্লাহর হুকুম পালন করতে বিলম্ব হয়ে যেতে পারে। এই জন্য বিশ্ব নবীর সালামের জবাব দেয় না। আল্লাহর একটা হুকুম পালন করতে বিলম্ব হয়ে যেতে পারে, এরকম হাজারো প্রতিদিন ঘুম থেকে উঠা আবার রাত্র পর্যন্ত হাজারো আল্লাহর নির্দেশ আমি আর আপনি অমান্য করতেছি, ঠিক না ভাই? ঠিক, একটা নির্দেশ পালন করার জন্য। তো এখানে একটা প্রশ্ন জাগে, আমি প্রশ্নটার জবাব দিয়ে সামনে আগে যাই। কিয়ামতটা কিভাবে হবে বিভীষিকাময় পরিস্থিতি, অল্প সময়ের মধ্যেই খুব খেয়াল করে শুনবো কেমন ভয়ানক অবস্থাটা হবে। এখানে একটা প্রশ্ন হলো যে হুজুর ইসরাফিল আলাইহিস সালামের কপালের লহে মাহফুজ কেন? আমরা জানি আমার আল্লাহ 23 বছর পর্যন্ত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আমার নবীর উপরে কোরআন নাজিল করেছেন, ঠিক না ভাই? ঠিক। কার মাধ্যমে? জিবরাইল আলাইহিস সালামের। তো এই লহে মাহফুজটা জিবরাইলের কপালে থাকলে সুবিধা হতো, খালি আয়াত নাজিল হয়ে যেত। এটা ইসরাফিল আলাইহিস সালামের কপালে কেন? এটার জবাব মুহাদ্দিসিনে কেরামরা দিয়েছেন। আমার আল্লাহ আদম আলাইহিস সালামকে বানাইয়া সকল ফেরেশতাদেরকে বলছিল সেজদা দাও। কাকে? আদমকে। জিবরাইল আলাইহিস সালাম সেজদা দিলেন, মিকাইল সেজদা দিলেন, ইসরাফিল সেজদা দিলেন, সমস্ত ফেরেশতারা সেজদা দিলেন, মিস্টার ইবলিসকে ছাড়া, শয়তানকে ছাড়া, ঠিক না বেটি? সেদিন মিস্টার ইবলিস আল্লাহর একটা হুকুম পালন করে নাই, লানতের তখতরা মিস্টার ইবলিসের কপালে চলে গেছে, সে ধ্বংস হয়ে গেছে, হালাক হয়ে গেছে। তো সেজদা তো দেয়, এই যে এশারের নামাজ পড়েছি, ইমাম সাহেব সেজদা গেছে, মুসল্লিরা সেজদা গেছে নি? মুসল্লিরও সেজদা। সকলের কপালটা কি একসাথে জমিনে লাগে না একটু আগে পরে হয়? একটু আগে পরে হয়। আল্লাহু আকবার। আমার আল্লাহ যখন বলেছেন সেজদা দাও আদমকে, জিবরাইলও সেজদা দিলেন, মিকাইলও সেজদা দিলেন। সকলের আগে যার কপালটা লেগেছে তিনি ছিলেন ইসরাফিল আলাইহিস সালাম। এই জন্য আমার আল্লাহ খুশি হইয়া ইসরাফিল আলাইহিস সালামের কপালে লহে মাহফুজ দান করেছে। কারণ যে যত বেশি আল্লাহর সেজদা দেয় সে তত বেশি আল্লাহর প্রিয় হয়ে যায়, ঠিক না ভাই? ঠিক। সেজদা দিতে হবে কাকে? বাজারে যাইয়া সেজদা মারতে হবে, বটগাছের গোড়ায়, মাজারে যাইয়া না? আল্লাহরে সেজদা দিতে হবে। আরো জোরে বলেন কাকে? আল্লাহরে সেজদা দিতে হবে। তা আল্লাহ তাআলা প্রতিদিন কুদরতি ভাবে 360 বার লহে মাহফুজের দিকে তাকায়। আচ্ছা, এই তাকাইলে কি খালি লহে মাহফুজের দিকে তাকানো হয় না? ইসরাফিল আলাইহিস সালামের দিকেও তাকানো হয়, ইসরাফিল আলাইহিস সালামের দিকে তাকানো হয়। তাহলে সেজদা আগে দেওয়ার কারণে লহে মাহফুজটা তার কপালে দান করেছেন। এই জন্য সেজদা যে যত বেশি দিবে খুশি হবে কি? আরো যারা বলেন কি? এ বাবা, কিয়ামতের সময় যখন হয়ে যাবে আমার আল্লাহ ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন, ইসরাফিল তুমি তোমার দায়িত্বটা পালন করেন। ইসরাফিল, রে ইসরাফিল
তুমি তোমার দায়িত্বটা পালন করো, সিংহে ফু দাও। এ বাবা কেমন অবস্থাটা হবে, কেমন ভয়ানক অবস্থা হয়ে যাবে। আমার আল্লাহ শুধু নির্দেশ দিবেন ইসরাফিল সিংহে ফু দাও। আমার আল্লাহর নির্দেশটা পাওয়ার পর ইসরাফিল আলাইহিস সালাম সিংহে মাত্র একটা ফু দিবে, এই ভূতকারটা কেমন বিভীষিকাময় পরিস্থিতি হয়ে যাবে, কেমন ভয়ানক অবস্থা হয়ে যাবে, এটা আমার আল্লাহ 1500 বছর কোরআনুল কারীমের মধ্যে আগে জানিয়ে দিলেন। আমার আল্লাহ বলেন, আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসাস وتكون الجبال كالعهن المنفوش। আমার আল্লাহ 1500 বছর আগে জানিয়ে দিলেন ইসরাফিল প্রথম নম্বর ভূতকারটা বাবা যখন দেবে এমন এক ভয়ানক অবস্থা হয়ে যাবে। আমার আল্লাহ বলেন বিকট একটা আওয়াজ হয়ে যাবে, আওয়াজ হয়ে যাবে। এ বাবা এটা এমন আওয়াজ না, চাক্কা পাংচার হইলে আওয়াজ হয়, এটা এমন আওয়াজ না, বোম ফুটাইলে আওয়াজ হয়, এটা এমন আওয়াজ না। এমন এক ভয়ানক অবস্থা হয়ে যাবে। ইসরাফিল সিংহে যখন বাবা ভূতকারটা দিবে তামাম পৃথিবীটা খবর হয়ে যাবে। মানুষগুলো একবার বাহিরে আসবে, আবার ঘরের মধ্যে যাবে, আবার বাহিরে আসবে, আবার ঘরের মধ্যে যাবে, এমন এক পরিস্থিতি হয়ে যাবে। আমার আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহাবু কুল্লু মুরদিআতিন আম্মা أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله عذاب الله شديد। আমার আল্লাহ তাআলা বলেন, কোন মায়ের পেটে বাবা যখন বাচ্চা জন্মগ্রহণ করে, ওই বাচ্চার বয়সটা যখন 10 মাস 10 দিন হয়ে যায়, আমার আল্লাহর হুকুম যখন হয়ে যায়, ওই বাচ্চাটার প্রসব হয় দুনিয়ার জমিনে আছে, ঠিক না বেটি? কিন্তু ইসরাফিল এ বাবা প্রথম নম্বর যখন ভূতকারটা দিবে, কোন মায়ের পেটে 4 মাসের বাচ্চা, কোন মায়ের পেটে 5 মাসের বাচ্চা, কোন মায়ের পেটে 6 মাসের বাচ্চা, এমন সময় আমার আল্লাহ নির্দেশ দেওয়ার পর ইসরাফিল আলাইহিস সালাম বাবা সিংহে ভূতকার দিবে। ওই ভূতকারটা দেওয়ার সাথে সাথে 5 মাসের বাচ্চারা অটোমেটিক বাইর হয়ে দুনিয়ার জমিনে চলে আসবে। 6 মাসের বাচ্চাটা অটোমেটিক বাইর হয়ে চলে আসবে। আমার আল্লাহ তাআলা বলে, বাচ্চাকে যখন মা দুধ পান করাবে, এমন সময় ইসরাফিল আলাইহিস সালাম সিংহে ভূতকার দিবে। মা সন্তানটাকে দুনিয়া জমিনে ফেলাইয়া মা দৌড়াবে, মা দৌড়াবে, মা সন্তানের খবর নাই, সন্তানটাকে দুনিয়ার জমিনে ফেলাইয়া মা সন্তানকে দৌড়াবে। এমন এক ভয়ানক অবস্থা হয়ে যাবে। আমার আল্লাহ তাআলা বলবেন, ইসরাফিল তুমি তোমার দ্বিতীয় নম্বর দায়িত্বটা পালন করো। ইসরাফিল দ্বিতীয় নম্বর ভূতকারটা তুমি সিংহের মধ্যে দাও। আমার আল্লাহর নির্দেশ পাওয়ার পর ইসরাফিল আলাইহিস সালাম বাবা দ্বিতীয় নম্বর ভূতকারটা দিবে। এই ভূতকারটা কেমন অবস্থা হয়ে যাবে, এই কথাটা আমার আল্লাহ 1500 বছর আগে কোরআনের মধ্যে জানিয়ে দিলেন। আল্লাহ বলেন, ওয়ানুফিখা ফিস-সূরি ফাসা'iqa মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। মহান আল্লাহ বলেন,
দ্বিতীয় নম্বর ফুৎকারটা যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহে ফুৎকারটা দিবে, এ বাবা ফুৎকারটা দেওয়ার সাথে সাথে এমন এক ভয়ানক অবস্থা হয়ে যাবে, এই আকাশটা বাবা ধ্বংস হয়ে যাবে, এই জমিনটা বাবা ধ্বংস হয়ে যাবে, তামাম পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে, সমস্ত মানুষের মরণ হয়ে যাবে। 600 কোটি বলেন আর 1000 কোটি বলেন, সব মানুষের মরণ হয়ে যাবে। এ বাবা একজন মানুষের দুনিয়ার জমিনে বেঁচে থাকবে না, একটা জিন্নাতের দুনিয়ার জমিনে বেঁচে থাকবে না, একটা পশু পাখিও দুনিয়ার জমিনে বেঁচে থাকবে না, দুনিয়ার জমিনটা ধ্বংস হয়ে যাবে। আমার আল্লাহ মালাকুল মউত আজরাইলকে বলবেন, হে আজরাইল, দুনিয়ার কি হালাত, দুনিয়ার যে হালাত এটা করেছেন কি? একটু কথা বলেন কি? তাহলে আল্লাহ আবার জিজ্ঞাসা করে মালাকুল মউত আজরাইলকে, হে আজরাইল, দুনিয়ার কি হালাত? কারণ এই লীলা খেলা তো আল্লাহই করেছেন, ঠিক না ঠিক? আজরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহ, আকাশটা ধ্বংস হয়ে গেল, জমিনটা ধ্বংস হয়ে গেল, তামাম পৃথিবীটা ধ্বংস হয়ে গেছে, একজন মানুষের দুনিয়ার জমিনে বেঁচে নাই, একটা জিন্নাত দুনিয়ার জমিনে বেঁচে নাই, একটা পশু পাখি পর্যন্ত দুনিয়ার জমিনে বেঁচে নাই। আমার আল্লাহ মালাকুল মউত আজরাইলকে বলবেন, ওরে আজরাইল, যা যা ফেরেশতাদের মরণ হয়ে যাক, ফেরেশতারা দুনিয়ার জমিনে থাই গেলাম নয়। মালাকুল মউত আজরাইল কোটি কোটি বিলিয়ন মিলিয়ন যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতার মরণ হয়ে যাবে, বাকি থাকবে 4 জন। আওয়াজ দিয়ে বলেন কয়জন? আরো জোরে বলেন কয়জন? 4 জন সব দুনিয়ার জমিনে কোনো ফেরেশতা নাই। জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, মালাকুল মউত আজরাইল ছাড়া আরেকজন ফেরেশতা বাকি থাকবে না। আমার আল্লাহ আজরাইল আলাইহিস সালামকে বলবেন, আজরাইল, আর কে বাকি আছে? আজরাইল আলাইহিস সালাম বলবেন, আল্লাহ, আমরা 4 জন বাকি আছে। আমার আল্লাহ বলবেন, আজরাইল, যাও তাদের 3 জনকে খতম করে দাও। এ বাবা জিবরাইল আলাইহিস সালামের মরণ হয়ে যাবে, মিকাইল আলাইহিস সালামের মরণ হয়ে যাবে, বাকি থাকবে মালাকুল মউত আজরাইল। আর আকাশ জমিন তামাম পৃথিবীর মালিক আমার আল্লাহ। আল্লাহ তাআলা মালাকুল মউত আজরাইলকে বলবেন, এ আজরাইল, আর কে বাকি আছে? কয় আল্লাহ, সমস্ত ফেরেশতা বিদায় হয়ে গেল, আর ফেরেশতাদের মধ্যে আমি বাকি আছি, আহকামুল হাকিমিন, আপনি আর আমি ছাড়া পৃথিবীর আর কেউ বাকি নাই। আমার আল্লাহ বলবেন, আজরাইল, যাও তোমার মরণ হয়ে যাক। আজরাইল আলাইহিস সালাম বাবা জান্নাত এবং জাহান্নামের মাঝখানে চলে যাবে। এ বাবা লক্ষ লক্ষ মায়ের বুক খালি করেছিল আজরাইল, মরণের কষ্টটা কেমন কষ্ট, মরণের ব্যথা কেমন ব্যথা বুঝতে পারে না। আজকে আজরাইল নিজের হাতে নিজের রূহটা কবজ করে আজরাইল দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আজরাইল মরণ হয়ে যাবে। মুহাদ্দিসিন কেরামরা লিখেন, জান্নাত এবং জাহান্নামের মাঝখানে আজরাইল চলে যাবে। আজরাইল আলাইহিস সালাম নিজের হাতে নিজের রূহটা যখন বাইর হবে, এ বাবা, মরণের কষ্টটা এমন ভাবে হবে, মরণের ব্যথা এমন ভাবে হবে, আজরাইল মরণের কষ্টের কারণে একটা চিৎকার দিবে। মুহাদ্দিসিন কেরামরা লেখেন, যদি দুনিয়ার মানুষগুলো বেঁচে থাকত, আজরাইল আলাইহিস সালামের চিৎকারের কারণে দুনিয়ার সব মানুষ বেহুশ হয়ে যাইত। চলে গেলেন আজরাইল আলাইহিস সালাম, বাকি আছে কে? আরো জোরে বলেন কে? আল্লাহ ছাড়া পৃথিবীর আর কেউ বাকি নাই। জিবরাইলের মরণ, মালাকুল মউত আজরাইলের মরণ, একজন ফেরেশতা দুনিয়ার জমিনে বাবা বেঁচে নাই, একজন মানুষের দুনিয়ার জমিনে বেঁচে নাই, একটা জিন্নাত দুনিয়ার জমিনে বেঁচে নাই, একটা পশু পাখি পর্যন্ত দুনিয়ার জমিনে বেঁচে নাই। আমার আল্লাহ আছে, আমার আল্লাহর মরণ হবেনি। আল্লাহ ঘুমায় পড়ছে,
আমি খুব তাড়াতাড়ি করার চেষ্টা করতেছি, আসল আলোচনাটাই সামনে রয়ে গেছে। এটা মহাব্বতে জিকির করি, ঘুমটা সরায় দিই। লা ইলাহা ইল্লাল্লাহ। কেউ দায়রা মহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।